স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। দেশে আর কোনো দিন দামি নির্বাচন হবে না। চট্টগ্রামে পথসভায় এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পথসভা থেকে নেতাকর্মীরা বলছেন, রাষ্ট্র পুনর্গঠনে মৌলিক সংস্কার মানে নির্বাচনী সংস্কার নয়, শাসন ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য। আবু জাবেদের ক্যামেরায় ইশতিয়াক শানের প্রতিবেদন। সংগঠনকে মজবুত করার বার্তা নিয়ে চট্টগ্রাম সফরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা রোববার সকালে চট্টগ্রাম পৌঁছান দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সাথে ছিলেন কেন্দ্রীয় নেতারা। পথে বৈষম্য বিরোধী ছাত্ররা ও এনসিপি নেতারা তাদের স্বাগত জানান। কর্ণফুলীর মজ্জারটেক থেকে শুরু হয় দলটির বন্দরনগরীর 10টি পথসভা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, এমন একটা বাংলাদেশ গড়তে চায় এনসিপি যেখানে পুলিশকে আর কেউ লাঠিয়াল বাহিনী বানাতে পারবে না। জানান, দেশে আর কোনো দামি নির্বাচন হবে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে ওসিকে এবং ইউনিকে দাঁড় করিয়ে সাক্ষ্য রেখে কোন মিডনাইট ইলেকশন প্রচলিত হবে না, কোন আমি ভার্সেস দামি ইলেকশন প্রচলিত হবে না, যেখানে পুলিশকে আর কেউ লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে পারবে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রশাসনকে আর লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে পারবে না। চাতুরী চৌমুহনীতে পথসভায় কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতা ডাক্তার তাসনিম জারা। পুলিশ প্রশাসন সংস্কার আর অপরাধের ন্যায্য বিচারের মধ্যে দিয়ে নিশ্চিত হবে জবাবদিহিতা, যার অপেক্ষায় গোটা বাংলাদেশ। আমরা নতুন বাংলাদেশ কেমন চাই, কেমন সংস্কার চাই, নতুন সংবিধান কেমন চাই, যাতে বাংলাদেশটা শুধুমাত্র যারা ক্ষমতায় আছে তাদের না হয়, বাংলাদেশের জনগণের হয়। ক্ষমতায় যারা থাকবে শুধুমাত্র তাদের জবাবদিহিতা কিছু গোষ্ঠীর কাছে যাতে না হয়। পথসভা থেকে নেতাকর্মীরা বলছেন, রাষ্ট্র পুনর্গঠনে মৌলিক সংস্কার বলতে কেবল নির্বাচনী সংস্কার নয়, মৌলিক সংস্কার বলতে রাষ্ট্র ও সাংবিধানিক ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য। ইশতিয়াক শান, নিউজ 24, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহত যুবকরা হলেন খাদলা ইউনিয়নের শ্যামপুর গ্রামের রবিউল ইসলাম ও আজাদ হোসেন। বিজিবি 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, শনিবার রাত 1:30টার দিকে স্থানীয় 6 যুবক ভারতে অন্তত 150 গজ ভেতরে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে 2 জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে। বর্ষা এলেই চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানির আতঙ্ক বেড়ে যায়। একদিকে যেমন প্রাণহানির ঘটনা ঘটছে, তেমনি প্রভাবশালীদের লোভের শিকার হয়ে একে একে পাহাড় নিশ্চিহ্ন হচ্ছে। গত 16 বছরে চট্টগ্রাম মহানগর এবং আশপাশের এলাকায় পাহাড় ধসে 248 জনের মৃত্যু হয়েছে। সিটি মেয়র বলছেন, সব সংস্থা কঠোর হলে পাহাড় খেকোদের দৌরাত্ম্য কমে আসবে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বুড়াজয়ের প্রতিবেদন। চট্টগ্রামে পাহাড় ধসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে 2007 সালের 11 জুন। একই দিনে পাহাড় ধসে নারী পুরুষ সহ 127 জনের মৃত্যু হয়। একইভাবে 2008 সালে লালখানবাজারের মতিঝর্ণা এলাকায় পাহাড় ধসে 4 পরিবারের 12 জনের মৃত্যু হয়। 2011 সালে বাটালি হিল পাহাড় ও প্রতিরক্ষা দেয়াল ধসে প্রাণহানির ঘটনা ঘটে 17 জনের। পাহাড় ধসে এত হতাহতের পরও বন্ধ হচ্ছে না পাহাড় কেটে অবৈধভাবে বসতি স্থাপন ও বসবাস। উল্টো পাহাড় কাটা ও অবৈধ দখলদারদের সংখ্যা প্রতি বছরই বাড়ছে। নগর বিশ্লেষক ও সিটি মেয়র বলছেন, স্ব সংস্থার কঠোর অবস্থান না থাকার কারণে পাহাড়ে বাড়ছে মৃত্যু ঝুঁকি। যে কোনো মানুষ কি রাস্তা থেকে উঠে গিয়ে করতে পারবেন না? এখানে নিশ্চয়ই আরো অনেক রকম দখলদারের কি বলবো ক্ষমতাধর কেউ আছে। তো ওই জিনিসগুলো না আমরা যদি গোড়াতে না যেতে পারি তাইলে তো এটা হবে না। এটা তো একটা সংস্থা আছে, যেমন এখানে ডিসি আছে, সিডি আছে, পরিবেশ আছে, তারা এই কাজগুলো সংস্থা জায়গায় তারা কাজ করেছে, তাহলে সো দ্যাট এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। চট্টগ্রামে এখনো পাহাড়ের পাদদেশে চরম ঝুঁকিতে বসবাস করছেন কয়েক হাজার মানুষ। এটা 40-50 হাজার টাকা নিয়েছে। আজকে 8 বছর 9 বছর 10 বছর হবে। ওই ভাড়াটা আমরা দিতে পারি না হিসাবে থাকি এখানে। ঘর ভাড়া দিয়ে থাকার মতো সাধ্য আমাদের নাই, তার কারণে আমরা বাধ্য করতে এই জায়গায় পড়ে গেছি ছেলে মেয়ে নিয়ে।
জেলা প্রশাসক বলছেন, পাহাড়ে অবৈধ বসতি ও পাহাড় কাটা ঠেকাতে অভিযান চালানো হবে। আমরা সাইনবোর্ড টানিয়ে দিয়েছি যে পাহাড়ের পাদদেশে স্থাপনা করা যাবে না। আমরা মাইকিং করি, মোবাইল কোড করা হয়, সবকিছু মিলে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। পাহাড় খেকোদের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাহাড় ব্যবস্থাপনা কমিটি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে না দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি। সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে এই স্মারকলিপি তুলে দেন চট্টগ্রাম সুরক্ষা কমিটির আহ্বায়ক বিপ্লব পার্থ। এ সময় বক্তারা বলেন, বিদেশি কোম্পানিকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়াটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। একই দাবিতে সকালে বন্দর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অর্ধদিবস কর্মসূচি পালন করেন বন্দর শ্রমিকরা। কুমিল্লার মেঘনা ও হোমনায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নতুন মোড় নিয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে উঠেছে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত ত্যাগীদের বাদ দিয়ে বিতর্কিত কমিটি গঠন এবং দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে মাঠে নেমেছেন তৃণমূল নেতাকর্মীরা। এইচ এ মহিউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আলোচনা, সমালোচনা আর বিক্ষোভে বিতর্কিত কুমিল্লার মেঘনা ও হোমনা উপজেলা বিএনপির রাজনীতি। নেতৃত্ব নিয়ে তোপের মুখে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন পর এলাকায় ফিরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করেছেন সেলিম ভুঁইয়া। বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে গঠন করেছেন দুর্বল কমিটি। উল্টো নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে ব্যবস্থা করেন জেলে পাঠানোর। আমাকে সে অপহরণ করে 3 মাস গুম করে রাখছিল, কোথাও যেতে দেয় নাই, যে আমি যেমন কথা না বলতে পারি। পরে আমি মামলার টোটালটাই বিবরণটা উঠাই ধরছি। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মিটিং, সভা, এমনকি ক্লাব উদ্বোধনে অংশ নিচ্ছেন, অথচ ডাক পাচ্ছেন না নিজ দলের ত্যাগী কর্মীরা, যা নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ তুঙ্গে। এখন আওয়ামী লীগেরা মানে বিএনপি গুলোকে কেন যোগ দিব? আমরা বড়কান্দা ইউনিয়ন, আমরা মেঘনাবাসী, আমরা এই সেলিম ভুঁইয়া কুমিল্লা উত্তরের সাংগঠনিক সম্পাদক পদত্যাগ দাবি করছি। সেলিম ভুঁইয়ার বিরুদ্ধে আয় বহির্ভূত 4,43,00,000 টাকার স্থাবর অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এদিকে অভিযোগ অস্বীকার করে সেলিম ভুঁইয়ার দাবি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যারা আন্দোলন সংগ্রাম করতে তারা থাকবে, আর যারা পলায় আসলে একটা করতে পারে, সেটা মানে এইটা। দলীয় আদর্শের বিরোধী আচরণ ও দুর্নীতির অভিযোগে সেলিম ভুঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা। দল ও নেতৃত্ব রক্ষায় সেলিম ভুঁইয়ার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের। সোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি, এই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন স্থানে চলছে ভূমি মেলা। লক্ষ্মীপুরে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে 3 দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। পরে জনসচেতনতামূলক একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। খাগড়াছড়িতেও 3 দিনের ভূমি মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা পরিষদে এসে সভার আয়োজন করা হয়। নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, নবীন নাবিকরা শুধু সমুদ্র সীমাই নয়, আগামীর শক্তিশালী বাংলাদেশের পথ চলায় অগ্রণী ভূমিকা রাখবেন। রোববার সকাল 9:30টায় বাংলাদেশ নৌবাহিনীর 2025 ব্যাচের বুট ক্যাম্প প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন তিনি। হাতে লাল সবুজের পতাকা, চোখে অদম্য প্রত্যয়, দীপ্ত কণ্ঠে উচ্চারিত হয় দেশের জন্য জীবন উৎসর্গের শপথ। পটুয়াখালীর বানৌজা শেরে বাংলা নৌঘাটির প্যারেড গ্রাউন্ড মুখর হয়ে ওঠে 463 জন নবীন নাবিকের তৃপ্ত পদচারণায়। 22 সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে তারা আজ আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন দেশের নৌ নিরাপত্তার দায়িত্বে।
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। সকালে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের আবিরনগর এলাকায় একটি ভ্যান গাড়িকে সিমেন্টবাহী একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে ভ্যান চালক নজরুল ইসলাম কালাম গুরুত্বপূর্ণ আহত হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে ভোররাতে ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অপরজনের মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। চট্টগ্রামে শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকালে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। কাজীর দেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই মেলায় বাংলাদেশ সহ পাকিস্তান, ইন্ডিয়া, থাইল্যান্ড, চায়না ও ইরান সহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়ায় ছাত্রদল নেতা আবুল হোসেন রাফির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় রাফির হত্যাকারীদের 72 ঘন্টার মধ্যে ফাঁসির রায় ঘোষণার দাবি করা হয়। চট্টগ্রামের মৈজারটেক গরুর হাটে গোলাপি রঙের মহিষ নজর কাটছে ক্রেতাদের। যোগান বাড়ছে গরু ছাগলের। সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়জা। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। জয়, পশুর হাট কেমন জমে উঠেছে এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ আয়েশা আপনাকে। আপনি যথার্থই বলছেন যে গোলাপি রঙের মহিষ এবার কোরবানির যে হাট, সেই হাটে কিন্তু নজর কাটছে যারা ক্রেতা। তারা গোলাপি রঙের মহিষ কিন্তু কয়েক বছর ধরে চট্টগ্রামের এই হাটে তারা দেখছে। সিলেট থেকে নিয়ে এসেছেন এক ব্যাপারী, 2টি গোলাপি রঙের এখানে মহিষ নিয়ে আসা হয়েছে। একটির দাম চাচ্ছে তারা 4 লাখ টাকা করে, তবে 3 লাখ টাকা পর্যন্ত এখন অনেকজন এসে দেখেছেন। অনেকজনের খুব নজর কিন্তু এই রঙের, যেহেতু এই রঙের মহিষ কিন্তু পাওয়া যায় না, তার কারণে কিন্তু 4 লাখ টাকা হলে তারা বিক্রি করবে বলে আমাদেরকে জানিয়েছেন। যার হাত ধরে এসেছে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। 2টি মনে হচ্ছে, জি 4 লাখ করে দিবেন। হ্যাঁ, এখানে আমাদের 2টা গোলাপি রঙের মহিষ আমরা প্রতি বছরে আনি। তো এই বছর আনছি মানুষের বিনোদনের জন্য। আরও বিভিন্ন কালার গরু আছে, মহিষ আছে। তারপর এগুলা একটা মূলাচ্ছে 3.5 লাখ করে। আমরা দুটোটার দাম চাওয়া দাম 10 লাখ, বেচা দাম হলো 8 লাখ। 8 লাখ টাকা? হ্যাঁ, দুইটা। একটার দাম তাহলে 4 লাখ? একটা 4 লাখ করে। 4 লাখের কমে দিবেন না? না। এগুলো আনছেন কোন জায়গা থেকে? এগুলো আনছি সিলেটের থেকে। সিলেট থেকে? হ্যাঁ, আমরা প্রতি বছর মানে সংগ্রহ করি, বিভিন্ন জায়গার থেকে গরু আনি। গরু মহিষ বিভিন্ন জাতের আছে, আরও বড় মহিষও আছে, 20 মণি মহিষও আছে আমাদের কাছে। আপনারা ফেমাস এক গরু আসলে, এটা হলো ফেমাস খাটালের নাম, এখানে আসলে আমাদের থেকে নিতে হবে। বুঝতে পেরেছেন, এখানে আমরা যেখানে আছি এখানে আরও গরু দেখতে পাচ্ছি সাজিয়ে রাখা হয়েছে যে হাটে। এখানে বিভিন্ন এখানে খামারি যারা আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা গরু নিয়ে এসেছেন। কেউ 20টা গরু নিয়ে এসেছেন, কেউ মহিষ নিয়ে এসেছেন। তো এবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। তবে চট্টগ্রামের মানুষ লাল রঙের গরু পছন্দ করে। তো চট্টগ্রামে যারা কোরবানিদাতা তারা লাল রঙের গরু দেখলে কিন্তু সেটি কিনতে চায়। এই কারণে চট্টগ্রামের যে হাটগুলো আমরা দেখতে পাচ্ছি, তবে এখন কিছুটা জমতে শুরু করেছে, কয়েকদিন পর আরও জমে উঠবে। তো লাল রঙের গরুর দামটা অনেক বেশি। একই সাথে নতুন করে যোগ হলো যে গোলাপি রঙের যে মহিষও অনেকজনের জবাই করে। তবে সবসময় আমরা দেখি কালো রঙের মহিষ দেখা যায়। তবে গোলাপি রঙের মহিষ এখানে হাটে আসার কারণে তো সেই মহিষের দামও কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি তারা চাচ্ছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আয়েশার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।